আজ উইন্ডোজ প্রোডাকশনের পক্ষ থেকে আমার বসের টিজার লঞ্চ হয়ে গেল। এখানে উপস্থিত ছিলেন বহু তারকারা। এছাড়াও আজকে আরও একটি বিশেষ দিন ছিল। নন্দিতা রায়, প্রডিউসার এবং ডিরেক্টর উইন্ডোজ প্রোডাকশনের, তার জন্মদিন। মহা ধুমধামের সাথে সেই জন্মদিন পালন করলেন সমস্ত কলাকুশলী থেকে আরম্ভ করে ডাইরেক্টর শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সবটাই তুলে ধরব আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে। আসুন দেখে নেওয়া যাক সমগ্র অনুষ্ঠানটি কেমন হলো এবং কারা উপস্থিত ছিলেন আমার বসের টিজার লঞ্চে। দিদি, যেটা শিবুদা বলছিলেন যে এজ ইজ জাস্ট আ নাম্বার, তোমার ক্ষেত্রে তুমি অনেক দেরিতে শুরু করেছো বেরিয়ে, 55 বছর বয়সে সেই হিট দিয়ে শুরু। কি মনে হয় যে যে কোনো সময় তো শুরু করা যায়, তোমার কাছ থেকে কি বার্তা থাকবে? আজকে আমার 16 বছর বয়সে আমি ভাবছি যে আরো ছবি করবো, তাহলে আমার মনে হয় এই যাচ্ছে না। জন্মদিন হচ্ছে, উনি শুধুমাত্র আমার বস নন, উনি আমার পরিচালক। আমি পরিচালনার কাজ শিখেছি, কারণ আমি ইন্ডাস্ট্রিতে এসেছিলাম একজন অভিনেতা হিসেবে, অভিনয় করবো এটাই লক্ষ্য ছিল। আমি যে কোনোদিন পরিচালনা করতে পারবো এই সাহসটা নন্দিতা রায় আমায় জুগিয়েছেন। আমি যে কোনোদিন চিত্রনাট্য লিখতে পারবো সেই সাহস নন্দিতা রায় আমায় জুগিয়েছেন। আমি যে অভিনয় করতে পারবো বা এগিয়ে নিয়ে যেতে পারবো বসের টিজার লঞ্চ কি বলতে চান? টিজার লঞ্চ এবং টিজারটা দেখে আমার তো নিজের খুবই ভালো লেগেছে, এবং গানটি যখন প্রথম বেরিয়েছিল সেটাও খুবই পেপি, আমি তো শ্যুটটাও করেছি। গানটার ডিরেকশন, এডিটিং এবং সবার কাজ খুব ভালো লেগেছে। তো খুবই আনন্দের এবং খুব আশাবাদী যে ছবিটা মানুষের ভালো লাগবে। এটা উইন্ডোজে তোমার কত নম্বর কাজ? হ্যাঁ, এটা উইন্ডোজের সেকেন্ড কাজ। ওকে, থ্যাংক ইউ। আমার বসের টিজার লঞ্চ হচ্ছে, বার্থডেটা ওরা ইচ্ছে করে করেছে। আমার বসের বার্থডে বলে আমার অফিস সবাই মিলে আজকের দিনটা ঠিক করেছে। কিন্তু থ্যাংক ইউ এভরিবডি আমার অফিসকে। আমি ওদের বস নই, আসলে মিথ্যে কথা বলতে চাই। আমি ওরা আমার পরিবারের সদস্য সবাই, ওরা আমার আপনজন, আমার সব থেকে কাছের মানুষ। প্রত্যেকটা দিন ওরা আমাকে এনরিচ করে। ওরা যদি না থাকে আমার পাশে, I feel lost. I know they are there, so I am there. I love my office, I love my team, I love my unit, I love Shibu, I love Ninya. আমার বসের টিজার লঞ্চ হলো, কি বলতে চান? এক্সাইটেড, মানে অনেক সিনেমা সিরিয়াল ওয়েব সিরিজে অভিনয় করি, কিন্তু এরকমভাবে টিজার লঞ্চ সেখানে আমার চরিত্রটাকে একটা মোটামুটি হাইলাইট করা, এটা আমার অন্যরকম মানে শিহরণ জায়গায় আছে। অভিনেতা হিসেবে অন্যরকম মাত্রা পায়। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সুবিধা এবং নন্দিতাদিকে। উইন্ডোজের সঙ্গে এটা আপনার কত নম্বর কাজ? কাজ হিসেব করলে 3 নম্বর কাজ। মানে বোধটা একটা ছোট্ট চরিত্র অভিনয় করেছিলাম, তারপরে বহুরূপীতে একটা বেশ আপনারা দেখেছেন বড় চরিত্র, পুলিশ অফিসার চরিত্র অভিনয় করেছি। আমার বসের গল্পটা এমন, যেখানে আমার চরিত্রটা ও এখানে যেহেতু মা এবং ছেলের গল্প, আমার চরিত্রটা আমার মা এবং ছেলের একটা ব্যাপার, এটা অন্যরকম। ওকে, থ্যাংক ইউ। উইন্ডোজের কোনো একটা সিনেমা সেটা দিয়ে যে সূত্রপাত এবং সেটা দিয়ে যে হচ্ছে, সেটা আমাদের কাছে খুব একটা গর্বের ব্যাপার। আমার এক পরিচিত একজন সাংবাদিক বন্ধু আমাকে বলেছিল যে এই যে রাকিদি যে সিনেমাতে এসেছেন বা সিনেমাতে কাজ করছেন, সেটাই একটা বিরাট বড় ঘটনা। এই সমস্ত প্রবাদ প্রতিম শিল্পী যে আবার সিনেমায় কাজ করছেন এবং তারা যে রাজি হচ্ছেন যে সিনেমা করবার জন্য, সেইটাই কিন্তু একটা বড় বিষয়, আর আমাদের কাছেও সেটা গর্বের।
রমেশ গোস্বামী, আর এটা আমার আর আমার মায়ের গল্প। তুমি আমার খাও, নাহলে আমি খাবো না। মা বলো। এত চেক হ্যাঁ হ্যাঁ ঢুকে গেছি। তোমার লাড্ডু আর অফিসের রমেশ, শুনতে পাচ্ছেন? একটু জোরে বলুন, জোরে বলুন। দুটো আলাদা মানুষ মা। আমি গোস্বামী অ্যান্ড সানস কোম্পানির সিইও। আমি যদি বলি আমার মায়ের শরীর খারাপের জন্য আমি এই অফিসে কেন মাইনে দিতে পারবো, কি হবে? কি হবে? আমি আমার ছেলে অফিসের একজন এমপ্লয়ের কাছ থেকে শুধু কাজ বুঝবে, তার মনটা বুঝবে না। আজকে দিনটা ডাবল সেলিব্রেশনের দিন, কারণ আজকে আমাদের বস, আমাদের সেটের বস নমিতাদি চক্রবর্তী এবং তার সাথে সাথে আমার বস এই টিজার হয়েছে। নিজে ছবির পার্ট বলে শুধু বলছি না, আমি টিজারটাই প্রথম দেখলাম এবং কোথাও একটা গিয়ে মনে হচ্ছিল আর একটু দেখি। তাই আমার মনে হয় ঠিক আমি যেভাবে টিজড হয়েছি দর্শক সেভাবে টিজড হবেন এবং হলে এসে 9th মে আমাদের ছবি আমার বস দেখবেন। রাফি গুলজার 22 বছর পর ছবি করতে তার পার্ট হয়, সেই ছবি পারফরমেন্স একটা স্পেশাল অফকোর্স ছোটবেলায় রাখি যে ছবি আমরা দেখতাম, কোনোদিনও তখন ভাবতেও পারিনি, কল্পনা করতে পারিনি যে এক ফ্রেমে দাঁড়িয়ে ওনার সাথে অভিনয় করবো, এতগুলো দিন ওনার সাথে কাটানোর সুযোগ পাবো, এত আড্ডা মারবো, ফুচকা খাবো, ঘুরবো, ওনার গান শুনবো, এগুলো কিছু ভাবতে পারিনি। কিন্তু এই সুযোগটা করে দেওয়ার জন্য উইন্ডোজকে লক্ষ্মীটা দিকে এবং শিবুদাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শকদের একটাই কথা বলবো যে না আমাদের ছবি আমার বস আছে বলে হিসেবে অনেক চমক আছে। এখন বলতে চাই টিজারে একটু ক্লিপস ছিল, বাট মনে হয় ট্রেলার আর সিনেমা দেখলে আমার ছবিটা দেখলে আরও বেশি বুঝতে পারবে। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল উইন্ডোজের সঙ্গে কাজ করার। আমার অনেক কলিগরা বলেছে যে শুনেছিলাম যে উইন্ডোজে কাজ করলে মনে হবে না যে পুরো কাজ করছি, প্রপার শুটিং, কোনো একটা আলাদা চেনা জায়গায় কাজ করছি। ইট ওয়াজ লাইক মাই ফ্যামিলি। মানে আমি যখনই শুটিং করছিলাম মনে হচ্ছে আমার বাড়ির লোকজনের সাথেই কাজ করছি। দিদি এত ভালো নন্দিতা দি, মানে ওনার যা এনার্জি সেটা সত্যি দেখা যায়। আর মানে সবার বস সেটা কোনো সময় ভাবতে নেই, একদম মানে নিজের মেয়ের মতো আমাকে ট্রিট করেছে। তো এরকম মানে কি বলবো, এরকম একটা ঘরে, মানে এরকম একটা বাড়িতে আমি আবার কাজ করতে চাই। এরকম একটা ভালো বাড়ি পেয়েছি আমি, যে ইভেন আমাদের পুরো টিম যারা কাজ করেছে তারা সবাই মানে খুব হ্যাপি। আর আলটিমেটলি 9th মে আমাদের ছবিটা রিলিজ হচ্ছে। তো ভগবানের আশীর্বাদে আপনাদের সবার ভালোবাসায় আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। পক্ষ থেকে নতুন নতুন বিষয় এবং নতুন নতুন সিনেমা আমরা আপনাদের সামনে নিয়ে আসি। 2024 সালে আমাদের পক্ষ থেকে ছিল বছরের একদম শুরুর দিকে দাবারু বলে একটি সিনেমা, ভারতবর্ষের প্রথম চেস ফিল্ম, সেটা উইন্ডোজ প্রেজেন্ট করেছিল এবং সেটা আমাদেরই এই বাংলার অন্যতম একজন দাবারু সূর্যশেখর গাঙ্গুলি, তার জীবন অনুপ্রেরণা। তারপরে পুজোর সময় আমরা বহুরূপী বলে আমাদের সিনেমা প্রেজেন্ট করেছিলাম এবং দর্শকের ভালো লেগেছিল, ভালো লেগেছিল। সেটা আমাদের কাছে অনুপ্রেরণা জুগিয়েছিল। আর এই বছর 2025 সাল উইন্ডোজ প্রোডাকশন হাউস তাদের প্রথম যে সিনেমাটা পরবর্তী রিভিউ সঙ্গে বিনোদরা এবং সত্যজিতের সঙ্গে কাজ শেয়ার করার এটা তো একটা মানে স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা মুহূর্ত। আর আমি তো যারা আমাকে জিজ্ঞাসা করেছে কীভাবে মানে ম্যানিফেস্ট করবো যে ভালো কিছু হবে লাইফে, যখনই ফিলিং ডাউন কীভাবে নিজেদেরকে এরকমভাবে আর তৈরি করি মানসিকভাবে। আমি সবাইকে একটাই কথা বলি, স্বপ্ন সবসময় জেগে জেগে দেয়, যার কাছে কোনো স্বপ্ন সবসময় সত্যি হয় না। আর এই যে ভোরের স্বপ্ন সত্যি হয় এগুলো আমি অন্তত বিশ্বাস করি। আমি স্বপ্ন জেগে দেখি,
আমি স্বপ্নের সবে হয়তো এইটুকু একটা সফল করতে পেরেছি। আর আমি খুব পজিটিভলি ভাবি যে যত কটা যেটা স্বপ্ন দেখছি, এই যে নন্দিতা রায় আজকে যখন 55 বছর বয়সে ডিরেক্টর হতে পেরেছে, 70 বছর বয়সে যখন ব্লকবাস্টার হচ্ছে, বেটার লেট দাঁড়িয়ে করা। আই উইশ আমি অনেক বড় হব, কারণ এইরকম এত গুণী মানুষদের আশীর্বাদে হাতটা আমার বড় পর্দায় প্রথম আত্মপ্রকাশের সময় আছে। তারা দুজন আমাকে আশীর্বাদ করে, তারা দুজন আমাকে হাত ধরে নিয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে অনেকটা স্বপ্ন দেখা বাকি। ক্যারেক্টার নিয়ে কিছু বলা যাক? ক্যারেক্টার নিয়ে এটাই, আমি যে গোস্বামী অ্যান্ড সানস যেখানকার সিইও, সেখানকারই আমি একজন এমপ্লয়ি, আমি একজন এডিটর, কিন্তু সেখানে একটু শুটিং কিছু ঠিক গেছে।